आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 168তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরাসি বা আরবি ভাষায় কথা বলা। 2848 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি একটি বাচ্চা বকরি জবাহ করেছি এবং আমার স্ত্রী 1 সা চপ পিষে আটা প্রস্তুত করেছে। এখন আপনি কয়েকজন লোক সঙ্গী নিয়ে চলুন। এটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজোরে বলে উঠলেন, হে পরীক্ষা খননকারী লোকেরা, জাবের তোমাদের জন্য কিছু খাবার প্রস্তুত করেছে, শীঘ্র তথায় চলো। 2849 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে সাঈদের কন্যা উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সাথে হলুদ রঙের একটি জামা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ বেশ, কি সুন্দর। আব্দুল্লাহ বলেন, হাবসি ভাষায় সান্নাহা শব্দটির অর্থ সুন্দর। আমি তার মোহরে নবুয়ত নিয়ে খেলতে শুরু করলে আমার পিতা আমাকে ধমক দিলেন। তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে খেলতে দাও। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, পুরাতন কর এবং ছিঁড়ে ফেলো, পুরাতন কর এবং ছিঁড়ে ফেলো, পুরাতন কর এবং ছিঁড়ে ফেলো। অর্থাৎ তিনি খালেদের মাকে দীর্ঘায়ু হওয়ার জন্য দোয়া করলেন। আব্দুল্লাহ বলেন, তিনি এত দীর্ঘায়ু লাভ করেছিলেন যে তার দীর্ঘ হায়াত সম্পর্কে প্রায়শ আলোচনা করা হতো। 2850 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন হাসান ইবনে আলী সাদকার খেজুরের স্তূপ থেকে একটি খেজুর নিয়ে মুখে পুরে দিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, থুতু করে ফেলে দাও, ফেলে দাও। তুমি কি জানো না, আমরা সাদকার দ্রব্যাদি খাই না। যুদ্ধলব্ধ সম্পদ অর্থাৎ গনিমাত, আত্মসাৎ অর্থাৎ খেয়ানত করা। মহান আল্লাহর বাণী, কোনো নবী খেয়ানত করতে পারে না, আর যে খেয়ানত করবে কিয়ামত দিন তাকে খেয়ানতকৃত বস্তুসহ হাজির হতে হবে এবং সেখানে প্রত্যেকেই পুরোপুরি তার কর্মফল লাভ করবে। তাদের কারোর প্রতি সামান্যতম জুলুমও করা হবে না। 2851 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, একদিন হাসান ইবনে আলী সাদকাহার খেজুরের স্তূপ হতে একটি খেজুর নিয়ে মুখের মধ্যে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কিয়ামত দিন তোমাকে এই অবস্থায় দেখতে চাই না যে সে ঘাড়ে একটি চিৎকারত বকরি একটি আওয়াজ প্রদানত অশ্ব বহন করছে এবং আমাকে ডেকে বলছে, হে আল্লাহ রসুল, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন। অথচ আমি বলবো, আমি তোমার জন্য কিছু করতে পারছি না। আমি তো আল্লাহর আদেশ নিষেধ তোমাদের নিকট পৌঁছে দিয়েছিলাম। আমি তোমাদের কাউকে এই অবস্থায়ও দেখতে চাই না যে সে একটি চিৎকারত উট কাঁধে বহন করে আমার নিকট আগমন করে বলছে, হে আল্লাহ রসুল, আমাকে বিপদ হতে বাঁচান। আমি বলবো, আমি তোমার জন্য কোনো কিছু করতে পারছি না। আল্লাহর বাণী তো আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছিলাম। তোমাদের কাউকে আমি এরূপও দেখতে চাই না যে সে ধন সম্পদের বোঝা ঘাড়ে বহন করে আমার নিকট আগমন করে বলবে, হে আল্লাহ রসুল, আমাকে বিপদ হতে উদ্ধার করুন। আমি বলবো, আমি তো তোমাদের জন্য কোনো কিছু করতে পারছি না, কেননা আমি আল্লাহ আদেশ নিষেধ তোমাদের নিকট পৌঁছেছিলাম। তোমাদের কেউ কাপড়ের গাঁটটি ঘাড়ে নিয়ে আসবে আর বাতাসে কাপড় তার ঘাড়ের উপর উঠতে থাকবে। সে বলবে, হে আল্লাহ রসুল, আমাকে বিপদ হতে বাঁচান। আমি বলবো, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারছি না। আল্লাহর নির্দেশ তো আমি তোমাদেরকে পৌঁছে দিয়েছিলাম। 2852 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, কারকারাহা নামক এক ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাল সামান দেখাশোনার দায়িত্ব অর্পিত ছিল। সে মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে দোজখী হবে। লোকেরা এই ব্যাপারে খবর নিয়ে জানতে পারল যে সে গনিমতের মাল থেকে একটি আবা আত্মসাৎ করেছিল। 2853 নম্বর হাদিস। হযরত রাফি ইবনে খাতিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুলহুলাইফায় থাকাকালে সকলেই ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম। গনিমতের কিছু উট ও বকরি আমাদের হস্তগত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপিছনে দলে ছিলেন। সকলেই তাড়াতাড়ি উনানে ডেকচি চাপিয়ে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করে তা উল্টিয়ে দেবার আদেশ দিলেন। অতএব তা উল্টিয়ে ফেলে দেওয়া হলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল 10টি বকরি একটি উটের সমান করে ভাগ করলেন। একটি উট ছুটে পালালে ঘোড়া কম থাকায় সকলে তার পিছনে পেছনে ধাবিত হলো। অবশেষে সকলে ক্লান্ত হয়ে পড়লে এক ব্যক্তি তীর নিক্ষেপ করে তাকে পাকড়াও করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সকল পশুর মধ্যেও কোনোটির জঙ্গলি স্বভাব আছে। অতএব এদের মধ্যে কোনোটি পালায়ন করলে এইভাবে তাকে কাবু করবে,
আমর বললেন, আমরা আগামীকাল সকলেই শত্রুর আক্রমণের ভয় করছি, কিন্তু আমাদের নিকট প্রয়োজন অনুযায়ী চাকু বা ছুরি নেই। এমত অবস্থায় আমরা কি বাঁশের ছুরি দ্বারাই পশু জবাহ করে নেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাঁত এবং হাড় ব্যতীত আল্লাহর নাম নিয়ে যে কোনো বস্তু দিয়েই রক্ত প্রবাহিত করা গেলে তা খাবে। এর কারণও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দাঁত তো হাড় ছাড়া কিছুই নয়, আর নখকে হাফসিরা ছুরি হিসাবে ব্যবহার করে। 2854 নম্বর হাদিস। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা আমাকে জুলখালাসা সম্পর্কে নিশ্চিত করছো না কেন? এটি ছিল খাসাম সম্প্রদায়ের দেব মন্দির, যা কাবাতুল ইয়ামানিয়া নামে খ্যাত ছিল। অতঃপর আমি আহমাদ সম্প্রদায়ের 150 জন বিচক্ষণ ঘোড়া সাওয়ার নিয়ে যাত্রা করলাম। রাবি জারির বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালাম, আমি অশ্বপৃষ্ঠে স্থির হয়ে বসতে পারি না। এটা শুনে তিনি আমার বক্ষে সজরের চপটাঘাত করলেন, যার কারণে আমি আমার বক্ষে তার আঙুলের চিহ্নগুলো দেখতে পাচ্ছিলাম। তিনি বললেন, হে আল্লাহ, তাকে স্থির করে দাও, তাকে সুপথ প্রদর্শক ও সুপথ প্রাপ্ত করে দাও। অতঃপর তিনি অর্থাৎ রাবি জারির জুলখালাসা অভিমুখে যাত্রা করলেন এবং তা ভেঙে জ্বালিয়ে দিলেন। এরপর তিনি জারির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন লোক প্রেরণ করে তাকে এ বিষয়ে জানিয়ে দিলেন। সংবাদবাহক লোকটি তার নিকট উপনীত হয়ে বলল, যিনি আপনাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন, সে সত্তার কসম করে বলছি, আমি ওই মন্দিরকে ধ্বংস করে চর্মরোগাক্রান্ত উটের ন্যায় পরিত্যাগ করে এসেছি। রাবি জারির বলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমাদ সম্প্রদায়ের অশ্বারোহী ও পদাতিক সেনাদের বরকতের জন্য 5 বার দোয়া করলেন। 2855 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মক্কা বিজয় করেন সেদিন বলেছিলেন, ইসলামের বিজয় অর্জনের পর হিজরাতের আর কোনো প্রয়োজন নেই, বরং এখন কেবল আহ্বান জানানো হবে, তখনই তোমরা সেই আহ্বানে সাড়া দিবে। 2856 নম্বর হাদিস। হযরত আবু উসমান নাহদি মুজাসি ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করে বলেন, মুজাসি ইবনে মাসুদ তার ভাই মুজালিদ ইবনে মাসুদকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, মুজালিদ আপনার হাতে হিজরাতের বায়াত গ্রহণ করতে চায়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরাতের প্রয়োজন নেই, বরং এখন আমি তার নিকট হতে ইসলামের জন্য বায়াত গ্রহণ করছি। 2857 নম্বর হাদিস। হযরত ওমর ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি আতাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি উবাইদ ইবনে উমরকে সঙ্গে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গমন করলাম। তখন তিনি সাবির পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন। তিনি তখন আমাদেরকে বললেন, যখন থেকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার উপর বিজয়ী করেছেন, তখন হতে হিজরত স্থগিত হয়ে গেছে। 2858 নম্বর হাদিস। হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু আব্দুর রহমান উসমানী ইবনে আতিয়া উলুব্বিকে বললেন, আমি জানি তোমাদের এই সাথী লোকটি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কারণে রক্তপাতে সাহসী হয়ে উঠেছেন। তাকে অর্থাৎ আলীকে আমি বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ও জুবাইরকে পাঠিয়ে নির্দেশ প্রদান করলেন যে, অমুক বাগানের দিকে দ্রুত চলে যাও, সেখানে একজন মহিলাকে দেখতে পাবে, তার নিকট হাতে একখানা পত্র দিয়েছে, সেই পত্রখানা ছিনিয়ে আনবে। অতএব আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী উক্ত বাগানে পৌঁছে মহিলাকে বললাম, তোমার নিকট হাতেবের দেয়া যে পত্রখানা আছে তা বের করে দাও। মহিলা বলল, সে হাতেব তো আমাকে কোনো পত্র দেয়নি। আমরা বললাম, পত্র বের করো, না হলে আমরা তোমাকে বস্ত্র উন্মোচিত করে তালাশি চালাবো। এরপর মহিলাটি তার কোমর হতে পত্রখানা বের করে দিল। তিনি হাতেবকে লোক পাঠিয়ে ডাকলে হাতেব এসে বলল, আপনি আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন না। আল্লাহর কসম, আমি কুফরি অবলম্বন করিনি, বরং ইসলামের প্রতি আমার আকর্ষণ ও অনুরাগ বৃদ্ধি পেয়েছে। আপনার মুহাজির সাহেবদের মধ্যে এমন কেউ নেই মক্কায় যার অর্থ সম্পদ দেখাশোনা করার কোনো লোক নেই, কিন্তু আমার ক্ষেত্রে এমন কেউ নেই। সুতরাং আমি মনে করলাম যে তাদের প্রতি আমি কিছুটা ইহসান করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্যের বাস্তবতা স্বীকার করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে অনুমতি দিন, আমি তার গর্দান উড়িয়ে দিই, কেননা সে মুনাফিকি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি জানো না, আল্লাহই বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের অবস্থা উত্তম রূপে জানেন। আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন, তোমাদের যে রূপ ইচ্ছা কাজ করে যাও, আর এটা তাকে এ কাজে সাহস দিয়েছে। মুহাজিরদেরকে সম্বোধনা জানিয়ে এগিয়ে আনা। 2859 নম্বর হাদিস। হযরত আবু মুলাইক কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন,
যখন আমি, আপনি ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জ্ঞাপন করতে একত্রে গিয়ে দেখা করেছিলাম, সেই সময়ের কথা কি আপনার মনে আছে? ইবনে জাফর বললেন, হ্যাঁ, তখন তিনি আপনাকে রেখে আমাদেরকে দুজনকে তার বাহনে নিয়েছিলেন। 2860 নম্বর হাদিস। হযরত সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অন্যান্য লোকদের সঙ্গে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বর্ধনা জানাবার জন্য সানিয়াতুল বিদা নামক স্থান পর্যন্ত অগ্রসর হয়েছিলাম। জিহাদ হতে ফিরে এসে কি পড়তে হবে? 2861 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ হতে ফিরে 3 বার তাকবীর উচ্চারণ করার পর বলতেন, আমার আল্লাহ চাইলে নিজ এলাকায় প্রত্যাবর্তনকারী, গুনাহ হতে তওবাকারী, আল্লাহর অনুগত্যের শৃঙ্খল পরিধানকারী ও তার প্রশংসাকারী এবং আমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সিজদা দানকারী আল্লাহ তার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে দেখিয়েছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাকী সকল বাতিল শক্তিকে পরাজিত ও পর্যদস্ত করে দিয়েছেন। 2862 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমরা উসফান হতে প্রত্যাবর্তনের পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহনের পিছনে দুহিতা সাফিয়াকে বসিয়ে নিয়ে যাচ্ছিলেন। একসময় তার উট হোঁচটকে পড়ে গেলে তারা উভয়ই ছিটকে পড়লেন। আবু তাল্লাহ তৎক্ষণাৎ ছুটে গিয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমাকে আপনার জন্য উৎসর্গ করুন। তিনি বললেন, মহিলাটির দিকে লক্ষ্য করো। তখন আবু তাল্লাহ একখণ্ড বস্ত্র দিয়ে স্বীয় চেহারা চক্ষু আড়াল করে সাফিয়ার নিকট গেলেন এবং বস্ত্রখণ্ডটি তাহার দেহের উপর নিক্ষেপ করলেন। তারপর তিনি তাদের বাহনটিকেও ঠিকঠাক করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাফিয়া পুনরায় তাতে আহরণ করলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেষ্টন করে অগ্রসর হতে লাগলাম। অতঃপর মদিনায় নিকটবর্তী হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, আমরা নিজ এলাকায় প্রত্যাবর্তনকারী, গুনাহ হতে তওবাকারী, আল্লাহর অনুগত্যের শৃঙ্খল এবং আমাদের প্রভুর উদ্দেশ্যে সিজদা দানকারী। মদিনায় প্রবেশ না করা পর্যন্ত তিনি এ বাক্যাবলী উচ্চারণ করতে থাকলেন। 2863 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি এবং আবু তাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফিরছিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহনের পিছনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপবিষ্ট ছিলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর উটটি হোঁচট খেয়ে পড়লে এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহিলা ছিটকে পড়লেন। তৎক্ষণাৎ আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দৌড়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান হিসাবে গ্রহণ করুন। আপনি ব্যথা পেয়েছেন কি? তিনি বললেন, না, তবে তুমি মহিলার খবর নেও। তখন তিনি নিজের চেহারার উপর কাপড় দিয়ে মহিলার দিকে অগ্রসর হয়ে তার শরীর কাপড় দিয়ে ঢেকে দিলেন। তখন মহিলা উঠে দাঁড়ালেন। তারপর তাদের সওয়ারিটিকে ঠিকঠাক করে দিলেন এবং উভয়েই তাদের সবার হয়ে পুনরায় যাত্রা করলেন। যখন কাফেলা মদিনার উপকণ্ঠে পৌঁছালো অথবা মদিনার কাছাকাছি উপনীত হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমরা সকলে প্রত্যাবর্তনকারী, গুনাহ হতে তওবাকারী, আল্লাহর অনুগত্য অবলম্বনকারী এবং প্রভুর প্রশংসা ও গুণকীর্তনকারী। মদিনায় প্রবেশ করা পর্যন্ত এ বাক্য উচ্চারণ করতে থাকলেন। সফর হতে প্রত্যাবর্তন করে নামাজ আদায় করা। 2864 নম্বর হাদিস। জাবের ইবনে আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, কোন এক সফরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। সফর হতে ফিরে আমরা মদিনায় পৌঁছলে তিনি আমাকে বললেন, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নাও। 2865 নম্বর হাদিস। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর হতে দ্বিপ্রহরের পূর্বে ফিরলে মসজিদে প্রবেশ করতেন এবং বসার পূর্বে 2 রাকাত নামাজ আদায় করে নিতেন। সফর হতে গৃহে প্রত্যাবর্তন করে খাবার পরিবেশন। 2866 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে একটি উট অথবা গরু জবাহ করেছিলেন। মুয়াজ, সুয়াবা ও মুহারেবের মাধ্যমে অত্র হাদিসের সাথে এ কথাগুলো অতিরিক্ত বর্ণনা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 কিয়া 1 দিরহাম বা 2 দিরহাম দিয়ে আমার নিকট হতে একটি উট ক্রয় করলেন এবং সেরা নামক স্থানে পৌঁছে একটি গরু জবাহ করার আদেশ প্রদান করলে তা জবাহ করা হলো এবং সকলেই তা খেলো। মদিনায় উপনীত হয়ে তিনি আমাকে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায়ের আদেশ প্রদান করলেন এবং উটের মূল্য আমাকে ওজন করে পরিশোধ করলেন। 2867 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি কোনো এক সফরে হতে প্রত্যাবর্তন করলে আমাকে বললেন, 2 রাকাত নামাজ আদায় করো। গনিমতের অর্থের 1/5 ফরজ হওয়ার বিধান।
2868 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন গনিমতের মাল হতে অংশ হিসাবে আমি একটি উটনী পেয়েছিলাম, আর অবশিষ্ট পঞ্চমাংশ হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অপর একটি উষ্ট্রি দিলেন। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমার সঙ্গে বাসর উদযাপনের ইচ্ছা করে আমি বনি কুনাইকার একজন স্বর্ণকারকে ইস্কির আনার জন্য আমার সাথে যাওয়ার জন্য ঠিক করলাম। আমি মনস্থ করেছিলাম তা স্বর্ণকারদের নিকট বিক্রি করে তা দিয়ে আমার নবপরিণীতা স্ত্রীর ওলিমার ব্যবস্থা করব। আমার উটনি দুটি এক আনসারের কক্ষের পাশে শায়িত ছিল এবং আমি হাওদা, ঘাসের জাল ও রশি ইত্যাদির সরঞ্জাম সংগ্রহে ব্যস্ত ছিলাম। সকল কিছু সংগ্রহ করে আমি প্রত্যাবর্তন করে দেখতে পেলাম উটনি দুটির উঁচু কুঁজ কেটে ফেলা হয়েছে এবং পেট ফেড়ে কলিজা বের করে দেওয়া হয়েছে। আমার উষ্ট্র দুটির এই অবস্থা অবলোকন করে আমি কান্না সম্বরণ করতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, কে কর্ম করেছে? সকলেই বলল, আব্দুল মুতালিবের পুত্র হামজা এই কাজ করেছে। সে কতিপয় আনসার সারা পাইর সঙ্গে এই ঘরের ভিতরে অবস্থান করেছে। আমি তথা হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চলে গেলাম। ওই সময় যায়েদ ইবনে হারিসা তার নিকট উপস্থিত ছিলেন। আমার চেহারা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করলেন। সুতরাং তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? আমি বললাম, হে আল্লাহ রসুল, আজকের মতো মন্দ দিন আমার কখনো আসেনি। হামজা আমার উটনি দুটির উপর জুলুম করেছে। সে উটনি দুটির উঁচু কুঁজ কেটে নিয়েছে এবং পেটের দুপাশ কেটে কলিজা বের করে নিয়েছে। এখন সে একটি গৃহাবন্তরে সারাবিদের সাথে অবস্থান করছে। সে গৃহের নিকট উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশের অনুমতি চাইলে তারা তাদের সকলকে অনুমতি দিল। তিনি প্রবেশ করে দেখলেন গৃহবন্তরে সকলেই নেশাগ্রস্ত অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজার কৃতকার্যের জন্য তাকে ভৎসনা করতে লাগলেন। আর হামজা নেশাগ্রস্ত রক্তচক্ষু নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দৃষ্টি সরিয়ে তার হাঁটুর দিকে দৃষ্টিপাত করল এবং এর কিছুক্ষণ পর দৃষ্টি সরিয়ে তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে বলল, তোমরা তো আমার পিতার দাস ছাড়া আর কিছুই নও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে সে এখন নেশায় বিভোর আছে। তখন তিনি উল্টে হেঁটে ফিরে আসলেন। আমরাও তার সাথে সাথে প্রত্যাবর্তন করলাম। তো আজকে আমরা 168তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।